গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি বানাবো উপমা বা ঝাল সুজি। তো ঝাল সুজি বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো কড়াইতে ভেজে রাখা সুজি, আর তার সাথে পেঁয়াজ কুচি, আদা কুচি, আমার ঘরে একটু গাজর ছিল তো গাজর কুচি, ধনেপাতা, বাদাম। তো এখানে বিনস, তারপর মটরশুঁটি এগুলো থাকলেও ভালো হতো, তো আমার কাছে যা ছিল আমি তা দিয়ে বানাচ্ছি। তো এই যে দেখো এখন আমি বাদামটা ভেজে নিচ্ছি, আর আমি একটু কাজু বাদামও এর সাথে নিব। তো এই যে দেখো তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব সর্ষে ফোড়ন। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিব হচ্ছে আদা কুচি, আর এটাতে দিব আমি কারি পাতা। তো আমি কারি পাতাটা আগে দিইনি, কারণ আমার কাছে শুকনো কারি পাতা আছে, তো আগে দিলে পুড়ে যাবে, তার জন্য আমি দিইনি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। ওই যে দেখো কারি পাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে আমি এর মধ্যে এই যে গাজরটা দিয়ে দিলাম। গাজর কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো এখানে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দিব, আর একটু সামান্য হলুদ দিয়ে দিব, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো লঙ্কাগুলো আমি একদম চিড়ে দিইনি, কারণ আমার মেয়ে আবার বেশি ঝাল হলেও আবার খেতে যাবে না, যার জন্য আমি লঙ্কা দুটোকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন আমি সুজিটা দিয়ে দিব। গাজরটা আমার বেশ সেদ্ধ মতো হয়ে গেছে, তো সুজিটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে শুধু মিলিয়ে নিব, কারণ সুজিটা আমার আগের থেকেই ভাজা ছিল। আর যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটি যতখানি সুজি ছিল ঠিক ততটা পরিমাণে আমি 2 বাটি জল নেব। তো আমার যেহেতু 1 বাটি সুজি ছিল, তো আমি 2 বাটি জল এখানে অ্যাড করলাম। তো এখন আমি নুনটা চেক করে নিয়ে একটু সামান্য আর কি চিনি দিয়ে এই যে দেখো ভেজে রাখা বাদাম, কাজু বাদাম দুটো অ্যাড করে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কম আঁচে। ঢাকা খুলে এখন আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি, আর সুজিটাও সেদ্ধ হয়ে গেছে। তো এটা বেশ ঝরঝরে মতো হয়ে গেছে। তো এখন আমি এখানে অ্যাড করে দিব ধনেপাতা। তো রেডি হয়ে গেল আমাদের টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট রেসিপি উপমা বা ঝাল সুজি।